নমস্কার, আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের আলোচ্য বিষয় হলো আপনারা যারা ধনু রাশির মানুষরা রয়েছেন তাদের 2025-এর এই যে লাস্ট 7টি মাস অর্থাৎ জুন মাস থেকে ডিসেম্বর মাস, এই 7টি মাসের রাশিফল সম্পর্কে। এবং আজকের এই রাশিফল কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং গভীরভাবে আলোচনা করার চেষ্টা করবো, তাই অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করুন। ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। একই সঙ্গে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এছাড়াও প্রত্যেকটা ভিডিওতে যে কথাটি বলে থাকি যে আপনি যে ভগবানকে সব থেকে বেশি মানেন বা আপনি যে ভগবানের পুজো পাঠ করেন তার নামে একটি কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করবেন। এছাড়াও আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারাও কিন্তু নিচে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে একদম ভুলবেন না। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় না বললেও নয়, যদি আপনাদের পার্টিকুলার কোনো বিষয়ের উপর ভিডিও চাওয়ার থাকে বা ভিডিও আপনি দেখতে চাইছেন, তাহলে অবশ্যই সেই বিষয়টিকে আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কারণ বেশ কিছু পরিকল্পনা সামনে রয়েছে, তার মধ্যে একটি পরিকল্পনা হলো আপনাদের দেওয়া বিষয়ের ওপরে ভিডিও করা। এবং আপনারা যে বিষয়ের উপরে ভিডিও চাইছেন সেই বিষয়টি সম্পর্কে নিচে কমেন্ট বক্সে লিখবেন। চেষ্টা করবো আপনাদের বিষয়ের উপরে ভিডিও করার, তবে একটু টাইম লাগবে, ধীরে ধীরে একটা একটা করে কিন্তু করার চেষ্টা করবো। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। এবং অনুষ্ঠানে প্রবেশ করার আগে যে কথাটি বলবো যে প্রথমে একটু আমরা গোচর সম্পর্কে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। কারণ গোচর সম্পর্কে আলোচনা না করলে রাশিফলের মজা কিন্তু ঠিক নেওয়া যায় না। অর্থাৎ অনেকেই আপনাদের মনের মধ্যে আপনারা ভাবতে পারেন যে আমি তো গ্রহগত ভাবে কিছুই বুঝি না, বা গ্রহের এই যে ট্রানজিট সেটা তো আমি কিছুই জানি না, তাই এটা আমার জন্য শোনাটা বেকারি। এরকম কিন্তু একদমই নয়। আজকে হয়তো আপনি জানেন না, কিন্তু আপনি যখন এই ভিডিও দেখছেন তখন নিশ্চয়ই আপনি জ্যোতিষকে বিশ্বাস করেন। তাই এই গোচরের আলোচনা শুনতে শুনতে একদিন আপনিও কিন্তু অনেকটা কিছু জেনে যাবেন। এবং যারা জ্যোতিষটা কিছুটা হলেও বোঝেন তাদের ক্ষেত্রে এই গোচরের যে আলোচনা সেটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে বা বুঝতে সুবিধা হবে রাশিফল সম্পর্কে। যাই হোক, আমরা প্রথমেই একটু শর্ট টার্ম প্ল্যানেটস যারা রয়েছে তাদের গোচর সম্পর্কে বলে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ কোন গ্রহ কোথায় কতদিন অবস্থান করবে এবং সেই অনুযায়ী আপনাদের অর্থাৎ ধনুরাশির মানুষরা কি কি ফলাফল পাবে সেটা বলে নেওয়ার চেষ্টা করবো। প্রথমেই বলবো শুক্র অবস্থান করছে 31শে মে থেকে 28শে জুন পর্যন্ত মেষ রাশিতে। নেক্সট হচ্ছে বৃষ রাশিতে শুক্রের অবস্থান, এবং বৃষ রাশিতে শুক্র অবস্থান করছে 29শে জুন থেকে 25শে জুলাই পর্যন্ত। এবং 26শে জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত শুক্রকে আমরা পেয়ে যাব মিথুন রাশিতে। এবং 21শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর শুক্র থাকছে কর্কট রাশিতে। এবং একই সঙ্গে 15ই সেপ্টেম্বর থেকে অক্টোবরের 8 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে শুক্রকে আমরা পাচ্ছি। এবং অক্টোবরের 9 তারিখ থেকে নভেম্বরের 2 তারিখ পর্যন্ত কন্যা রাশিতে শুক্রকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। নভেম্বরের 2 থেকে 25শে নভেম্বর পর্যন্ত শুক্র থাকছে তুলা রাশিতে। এবং সেই সঙ্গে সঙ্গে 26শে নভেম্বর থেকে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে শুক্রকে আমরা পাচ্ছি। এবং ডিসেম্বরের 20 তারিখের পরে অর্থাৎ বছরের প্রায় শেষ প্রান্তে গিয়ে শুক্র অবস্থান করছে ধনু রাশিতে। নেক্সট হচ্ছে বুধের অবস্থান। বুধ জুনের 6 তারিখ থেকে 21শে জুন পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ মিথুন রাশির অধিপতি বুধ মিথুন রাশিতেই অবস্থান করছেন। এবং সেই সঙ্গে সঙ্গে 22শে জুন থেকে 29শে আগস্ট কিন্তু কর্কট রাশিতে বুধকে আমরা পাচ্ছি। এছাড়াও 30শে আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সিংহ রাশিতে বুধকে আমরা পেয়ে যাচ্ছি। এবং 15ই সেপ্টেম্বর থেকে অক্টোবরের 2 তারিখ পর্যন্ত কন্যা রাশির অধিপতি বুধ কন্যা রাশিতেই অবস্থান করবে। এবং অক্টোবরের 3 তারিখ থেকে 24শে অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে বুধকে পাচ্ছি। অক্টোবরের 24 থেকে নভেম্বরের 22 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে বুধকে আমরা পেয়ে যাচ্ছি। এবং ঠিক এই সময় থেকে আবারও বুধ ব্যাক করে কিন্তু তুলা রাশিতে অবস্থান করবে। এবং সেই অবস্থান হচ্ছে অক্টোবরের 3 তারিখ থেকে 24শে অক্টোবর পর্যন্ত। এবং এরপরে কিন্তু আবারও তুলা রাশিতে আমরা বুধ কিন্তু নভেম্বরের 23 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত নেক্সট যে ট্রানজিট করছে সেটা হচ্ছে তুলা রাশিতে। এবং এরপরে কিন্তু ডিসেম্বরের 6 তারিখ থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে বুধের অবস্থান আমরা পাচ্ছি। এবং ঠিক বছরের শেষ প্রান্তে 29শে ডিসেম্বর থেকে কিন্তু ধনু রাশিতে বুধের অবস্থান আমরা দেখতে পাবো। একই সঙ্গে রবির অবস্থানকে দেখে নেওয়ার চেষ্টা করব। 15ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত কিন্তু রবি মিথুন রাশিতে অবস্থান করবে। 15ই জুলাই থেকে 17ই আগস্ট পর্যন্ত রবি অবস্থান করছে কর্কট রাশিতে। এবং নেক্সট হচ্ছে রবিকে আমরা পাচ্ছি রবির রাশি সিংহ রাশিতেই, সেটি হচ্ছে 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর।
এবং 17ই সেপ্টেম্বর থেকে কিন্তু 16ই অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে রবি অবস্থান করবে। 17ই অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত রবি তুলা রাশিতে অবস্থান করবে। 16ই নভেম্বর পর্যন্ত 16ই ডিসেম্বর পর্যন্ত রবি কিন্তু বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং 16ই ডিসেম্বরের পর ধনু রাশিতে কিন্তু রবিকে আমরা পেয়ে যাব। নেক্সট আমরা দেখব মঙ্গলের অবস্থান, এবং মঙ্গলকে আমরা পেয়ে যাচ্ছি 7ই জুন থেকে 27শে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে। নেক্সট 28শে জুলাই থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতে। 13ই সেপ্টেম্বর থেকে 26শে অক্টোবর পর্যন্ত আমরা তুলা রাশিতে মঙ্গলকে পাচ্ছি। 27শে অক্টোবর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে মঙ্গলের অবস্থান থাকছে, অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে অবস্থান করবে এবং বছরের শেষ প্রান্তে গিয়ে মঙ্গল কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে, অর্থাৎ 7ই ডিসেম্বরের পর থেকে। তো বুঝতেই পারছেন এই হচ্ছে মোটামুটি একটা গোচরগত অবস্থান যারা শর্ট টার্মস প্ল্যানেট আছে তাদের ক্ষেত্রে, এবং যারা দীর্ঘকালীন প্ল্যানেট আছে তাদের আমরা অবস্থান প্রত্যেকেই জানি, অর্থাৎ মীন রাশিতে শনির অবস্থান রয়েছে এবং সেটি কিন্তু সামনের 7 মাসে কোনো পরিবর্তনের যোগ নেই। কুম্ভ রাশিতে রাহুদেব স্বয়ং অবস্থান করছেন, সেক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয়, অর্থাৎ এই সামনের 7 মাস কিন্তু কুম্ভ রাশিতে আমরা রাহুদেবকে পেয়ে যাব। কেতুদেব সিংহ রাশিতে অবস্থান করছেন এবং সামনের 7 মাসে কিন্তু কোনো পরিবর্তনের যোগ নেই, এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন মিথুন রাশিতে এবং সামনের 7টি মাসে কিন্তু তাকে আমরা সেখানে পাচ্ছি। যদিও মাঝখানে কিছুটা সময় তিনি কর্কট রাশিতে অবস্থান করবেন, তবুও মিথুন রাশিতেই বেশিরভাগটা সময় কিন্তু তিনি থাকছেন। যাই হোক, এই অনুযায়ী আমরা ধনুরাশির ক্ষেত্রে কি কি ফলাফল পেতে চলেছি সেটা কিন্তু খুবই সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে ধনুরাশির মানুষদের ঢাইয়া শুরু হয়ে গেছে, ঢাইয়া চলছে, এবং ধনুরাশির মানুষদের যে শরীর সংক্রান্ত সমস্যাগুলো চলছিল এবং প্রচন্ড শারীরিক সমস্যায় আপনারা ভুগছিলেন, সেই জায়গা থেকে কিন্তু আগের থেকে বেশ কিছুটা রিকভারি আপনারা পাবেন। তবে বিভিন্ন রকম মানসিক টেনশন, মানসিক একটা চাপ, মানসিক উদ্বিগ্নতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু আসবে, মাঝে মাঝে এগুলোতে ভুগতে দেখা যাবে আপনাদের। তাই অবশ্যই মেডিটেশন করার চেষ্টা করুন, প্রত্যেকটি ধনুরাশির মানুষদের ক্ষেত্রে বলবো, এবং এখন থেকে যদি আপনারা মেডিটেশনের অভ্যেস তৈরি করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং অবশ্যই ঢাইয়ার জন্য মানসিক টেনশন যেমন বৃদ্ধি পাবে, তেমনই কিন্তু মাঝে মাঝে বেশ কিছুটা খুশির খবর বা খুশির ওয়েদার আবহাওয়া কিন্তু আপনাদের জন্য তৈরি হবে। এবং শনির ঢাইয়া যেহেতু শুরু হচ্ছে, সেই জন্য কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে প্রবলেম হতে দেখা যাবে, মায়ের সঙ্গে আপনার বনিবনার প্রবলেম হতে দেখা যাবে, এবং সেই আপনার যে বাড়ি বা গৃহ আছে সেই গৃহের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ঝগড়া ঝামেলা, অশান্তি, ঝুট ঝামেলা এগুলো কিন্তু তৈরি হতে দেখা যাবে। এবং এই 7টি মাসের মধ্যে এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু আপনার জীবনে সব থেকে বেশি টেনশন আসতে চলেছে বা সমস্যার মধ্যে আপনি পড়তে চলেছেন। এবং পারিবারিকভাবে প্রচন্ড অশান্তি বৃদ্ধি পাওয়া, সবার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, সবাই আপনাকে ভুল বোঝা, এই বিষয়গুলো কিন্তু ঘটতে দেখা যাবে। যে সমস্ত ধনুরাশির মানুষদের জন্মছকের বাস্তু দোষ রয়েছে তাদের সেই বাস্তু দোষও কিন্তু অনেকটা এই সময় অ্যাক্টিভেট হতে দেখা যাবে, এবং এই বাস্তু দোষের ফলে কিন্তু আপনার মন মানসিকতা, আপনার ঘরের মধ্যে আপনি যখন থাকবেন তখন দেখবেন প্রচন্ড ডিপ্রেশন কাজ করছে, প্রচন্ড মন খারাপ একটা বিষয় লাগছে, কিন্তু যখনই আপনি বাইরে যাবেন তখনই কিন্তু আপনার মধ্যে একটা উৎফুল্ল ভাব, আপনার মধ্যে একটা জন্মনে ভাব বা আপনার মধ্যে একটা খুশির ভাব কিন্তু আসতে দেখা যাবে। একই সঙ্গে যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সামনে একটা দারুণ উন্নতি বা ডেভেলপমেন্টের জায়গা থাকছে, এবং ভাই বোনের সঙ্গে সম্পর্ক নিয়ে কিন্তু বেশ কিছুটা সমস্যা থাকছে, অর্থাৎ আপনার যে ভাই বোন রয়েছে ভাই বোনের শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনাকে অনেকটা টেনশন দিতে পারে। এছাড়াও ভাই বোনের কেরিয়ার রিলেটেড কোনো প্রবলেম কিন্তু আসতে পারে। এছাড়াও কিন্তু ভাই বোনের সঙ্গে আপনার যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা প্রবলেম কিন্তু আসতে পারে, অর্থাৎ দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, বা অনেক সময় হয় না যে দুজন ভাইয়ের মধ্যে ঠকিয়ে সম্পত্তি নিয়ে নিল, এই ধরনের যে টেন্ডেন্সি গুলো বা বিষয়গুলো, বা অর্থাৎ ভাই আপনাকে ঠকিয়ে দিচ্ছে বা আপনার বোন আপনাকে ঠকিয়ে দিচ্ছে, এই ধরনের যে বিষয়গুলো সেইগুলো কিন্তু হতে দেখা যেতে পারে এই সময়। তাই অবশ্যই এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে। এবং বেশ কিছু ভালো ভালো সম্পর্ক কিন্তু আপনাদের এই সময় অর্থাৎ এই 7টি মাসের মধ্যে নষ্ট হতে পারে। তাই প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রে যত্নবান হওয়া উচিত, প্রত্যেকটি সম্পর্কে অনেকটা কেয়ার নেওয়া উচিত বা অনেকটা সম্পর্কের ক্ষেত্রে আগলে রাখা উচিত। একই সঙ্গে বলবো যে যারা রাজনৈতিক কেরিয়ারের সঙ্গে যুক্ত রয়েছেন, রাজনৈতিক ফিল্ডে কিন্তু অনেকটা উন্নতির জায়গা থাকছে, তবে এক্ষেত্রে অবশ্যই আপনার নিজস্ব জন্মছক কিন্তু একটি বিচার্য বিষয়। এবং বেশ কিছু নতুন নতুন সম্পর্ক কিন্তু তৈরি হতে দেখা যাবে,
অর্থাৎ বেশ কিছু ভালো সম্পর্ক যেমন নষ্ট হতে পারে, তেমনি বেশ কিছু নতুন নতুন সম্পর্ক কিন্তু তৈরি হতে দেখা যাবে সামনে। বেশ কিছু মানুষের সঙ্গে নতুন আলাপ হওয়া, তাদের থেকে বেশ কিছু বেনিফিট আপনি পাওয়া, এই বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন, বিবাহিত জীবনে কিন্তু প্রচন্ড সমস্যা চলছিল ধনুরাশির ক্ষেত্রে, তবে এখন কিন্তু বিবাহিত জীবনে বেশ কিছুটা খুশির আবহাওয়া বা খুশির হাওয়া তৈরি হতে দেখা যাবে। এবং বিবাহিত জীবন কিন্তু আগের থেকে অনেকটা মধুর হবে। দাম্পত্য জীবন, দাম্পত্য কলহ অনেকটা কমবে, দাম্পত্য জীবনে মধুরতা আসবে, শান্তি ফিরবে এবং আগের থেকে যে বেশ কিছুটা বেটার হবে এটা বলা যেতেই পারে। একই সঙ্গে যাদের বিবাহ হয়নি তাদের কিন্তু সামনে বিবাহের যোগ থাকছে এবং অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে বিবাহ করতে পারবেন। তবে এক্ষেত্রে একটাই জিনিস বলবো যে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের মধ্যে যদি বিবাহিত জায়গায়, মানে বিয়ের যে জায়গাটা রয়েছে, বিবাহের যে জায়গা রয়েছে, সেখানে যদি খুব বেশি সমস্যা না থাকে, খুব বেশি নেগেটিভ দোষ না থাকে, তাহলে সামনে এই 7টি মাসের মধ্যে কিন্তু আপনার বিবাহ হতে চলেছে। তাই এটা কিন্তু ডেফিনেটলি ধনুরাশির মানুষদের ক্ষেত্রে একটা ভীষণই খুশির খবর, এটা বলা যেতে পারে। একই সঙ্গে বলবো যে সামনে এই যে জুন মাস, অর্থাৎ এই 7টি মাসের মধ্যে আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেকটা সমস্যা আসতে পারে। অর্থাৎ পিতার থেকে কিন্তু অনেকটা, মানে পিতাকে নিয়ে কিন্তু আপনি অনেকটা চিন্তিত হতে পারেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা যেমন হতে পারে, তেমনি কিন্তু বাবার থেকে কোনো সম্পত্তি প্রাপ্তির হয়তো জায়গা ছিল, সেই জায়গাটা হয়তো কিছুটা নষ্ট হতে পারে, বা আপনাকে ঠকিয়ে অন্য ভাই বোনেরা সম্পত্তি নিয়ে নিল বাবার কাছ থেকে, এরকম কিন্তু জায়গা হতে পারে। তাই সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং একই সঙ্গে বলবো যে এই সময় আপনাদের আধ্যাত্মিকতা, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে। এবং যদি আপনি এই ভগবানের প্রতি বিশ্বাস ভরসা এগুলো না করেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে সমস্যা বাড়তে পারে। তাই যারা ভগবানের পুজো পাঠ করেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়ে কিন্তু ভগবানের পুজো পাঠ করা উচিত, কারণ নবম ভাবের মধ্যে কিন্তু কেতু অবস্থান করছেন এবং যতক্ষণ না আপনি ভগবানের পুজো পাঠ করবেন ততক্ষণ কিন্তু আপনার ভাগ্যের ডেভেলপমেন্ট আপনি সেইভাবে পাবেন না। তাই যারা পুজো পাঠ করেন তাদের ক্ষেত্রে তো ঠিকই রয়েছে, যারা একদমই কিছু করেন না তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছুটা হলেও করার চেষ্টা করুন, নইলে কিন্তু সমস্যা আসতে পারে, ভাগ্যের ডেভেলপমেন্ট আটকে যেতে পারে। একই সঙ্গে বলবো যে এই সময় বেশ, মানে অনেকটাই অনেকদিন থেকে হয়তো আপনাদের মনের মধ্যে ইচ্ছে ছিল যে কোনো জায়গায় তীর্থযাত্রা করতে যাবেন, সেটা হয়তো বিভিন্ন রকম বাধা প্রাপ্তি হচ্ছিল, কিছুতেই করে উঠতে পারছিলেন না। তাদের ক্ষেত্রে অবশ্যই সামনে কিন্তু তীর্থযাত্রা করার মতো যোগ থাকছে। যারা ধর্ম বা শাস্ত্র বা পুজো পাঠ নিয়ে কাজকর্ম করেন, জ্যোতিষ, তন্ত্র, গুহ্যবিদ্যা এই সমস্ত বিষয় নিয়ে কাজকর্ম করেন যে সমস্ত ধনুরাশির মানুষরা, তাদের ক্ষেত্রে সামনে কিন্তু একটা দারুণ দুর্দান্ত ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, বা অনেকটা উন্নতি করতে পারবেন আপনারা এই সমস্ত বিষয়ের ওপরে। একই সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিজনেস কিন্তু আগের থেকে অনেকটা বেটার হবে এবং বিগত একটা বছর ধরে বিজনেসে হয়তো অনেকটা লস খেয়েছেন, অনেক টাকা হয়তো বিজনেসের মধ্যে ইনভেস্ট করে ফেলেছেন, ফেঁসে গেছে অনেক টাকা এবং সেখান থেকে কিছুতেই রিকভারি করতে পারছিলেন না। এই একটা বছরে, অর্থাৎ এই সামনের একটা বছরে কিন্তু অনেকটা রিকভারি আপনারা পেতে চলেছেন এবং অনেকটা বুঝে শুনে এই সময় যদি আপনি এগোতে পারেন, তাহলে আপনার বিজনেস কিন্তু আপনাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, এটা বলা যেতে পারে। একই সঙ্গে বলবো যে বিজনেসের জন্য বেশ কিছুটা ঋণ যেটা রয়েছে সেটাও কিন্তু অনেকটা মিটতে দেখা যাবে, বা নতুন করে বিজনেসের ক্ষেত্রে কিন্তু কোনো লোন আপনি নিতে পারেন। তবে নতুন করে যে লোন নেবেন সেটা শোধ করার জন্য অতটা টেনশন করতে হবে না এবং বিগত যে লোন রয়েছে সেই লোন নিয়ে কিন্তু একটু চাপের মধ্যে পড়তে পারেন এই সময়, তাই সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে প্রত্যেকটি ক্ষেত্রে একটি কথাই বলবো যে নিজস্ব ব্যক্তিগত জন্মছক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যে সমস্যায় আপনি থাকুন না কেন, নিজস্ব ব্যক্তিগত জন্মছকের সম্পূর্ণভাবে সূক্ষ্মভাবে অ্যানালিসিস করিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি সমস্যামুক্ত হবেন বা আপনি কিন্তু নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মের ক্ষেত্রে প্রচন্ড চাপ বৃদ্ধি হতে চলেছে, কর্মের ক্ষেত্রে ঝুট ঝামেলা বৃদ্ধি হতে চলেছে এবং কর্মের ক্ষেত্রে কিন্তু অনেকটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে প্রেশার আসবে, তবে চিন্তার কোনো কারণ নেই। কর্মের ক্ষেত্রে যত প্রেশারই আসুক না কেন, আপনি কিন্তু সেগুলো ইজিলি রিকভার করতে পারবেন বা আপনি কিন্তু সেই চাপ সহ্য করে নিতে পারবেন, বা আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ডেভেলপমেন্টও আসবে। যদি আপনি একটু ধৈর্য ধরে কাজকর্ম করতে পারেন, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি কাজের জায়গায় একটা অন্য পরিচয় বা একটা অন্য লেভেলে পৌঁছে যেতে পারেন। তবে যে সমস্ত মানুষের দশম ভাব, যে সমস্ত ধনুরাশি মানুষদের দশম ভাব একটু সমস্যার মধ্যে রয়েছে, চাপের মধ্যে রয়েছে বা পীড়িত অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম চলে যেতেও পারে বা কর্ম বিচ্যুতিও হতে পারে, এই জায়গাটায় মাথায় রাখতে হবে।
যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ভালো সময়। শুধুমাত্র একটু নিজের একাগ্রতাকে বাড়াতে হবে এবং নিজেকে প্রচন্ড চেষ্টা বাড়াতে হবে, ধৈর্য রাখতে হবে এবং নিজের পড়াশোনার যে পরিশ্রম সেই পরিশ্রমকে একটু বাড়ালেই কিন্তু আপনার চাকরি বাকরি বা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। একই সঙ্গে বলবো যে এই যে 7টি মাস, এই 7টি মাসের মধ্যে যদি আমরা দেখি যে সার্বিক সফলতার রেট কতটা হতে পারে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে, তাহলে ডেফিনেটলি বলা যেতে পারে যে সার্বিক সফলতার হার কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে, কারণ একাদশে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং অবশ্যই আপনাদের হাতে বেশ কিছুটা লিকুইড ক্যাশ, লিকুইড মানি কিন্তু আসতে চলেছে। আর্থিক দিকটা কিন্তু বেশ কিছুটা ডেভেলপ হবে এবং অনেকটা আপনারা দেখবেন যে এই সময় কিন্তু আগে যে পরিমাণে আপনাদের সমস্ত কাজে বাধা আসতো, এখন কিন্তু বাধা বিপত্তি অনেকটা কম হবে এবং ধীরে ধীরে আপনারা কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গায় যেতে পারছেন বা যাবেন, এটা কিন্তু হতে দেখা যাবে। এবং একই সঙ্গে যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন কিন্তু কোনো মতেই পেরে উঠছিলেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই বিদেশ যাত্রার যোগ কিন্তু সামনে থাকছে এবং সেটা এডুকেশনের জন্য হতে পারে, সেটা ভ্রমণের জন্য হতে পারে বা সেটা কর্মের জন্য হতে পারে। যাই হোক না কেন, সামনে কিন্তু বিদেশ যাত্রার যোগ বা বিদেশ যাত্রার সুযোগ কিন্তু আপনাদের জন্য থাকছে। তবে এক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মছকে বিদেশ যাত্রার যোগ থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তো যাই হোক, আলটিমেটলি সবটাই বলার চেষ্টা করলাম। আরো একটি বিষয় না বললেই নয় যে এই সময় ধনুরাশির মানুষদের কিন্তু অনেকটা বুদ্ধি খুলবে বা যে বুদ্ধি দিয়ে আপনি কাজকর্ম করবেন সেই বুদ্ধির কাজগুলো কিন্তু অনেকটা হতে দেখা যাবে এবং আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগের থেকে প্রেমের মধ্যে যে ঝামেলা, ঝুট ঝামেলা, অশান্তিগুলো চলছিল সেটা অনেকটা কমতে দেখা যাবে এবং এখন কিন্তু প্রেমের মধ্যে অনেকটা শান্তি ফিরবে, এমনকি পুরনো প্রেমও কিন্তু ফিরে আসতে পারে। যাদের প্রেম নেই জীবনে, তাদের জীবনে নতুন প্রেমও কিন্তু আসতে পারে। তো যাই হোক, সংক্ষেপে বলার চেষ্টা করলাম, আশা করছি আপনারা অনেকটা বুঝতে পেরেছেন। যেরকম বলেছি এই ধরনের ফলাফলই কিন্তু সামনে ধনুরাশি মানুষরা আশা করতে পারেন। তো যাই হোক, আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, আপনারা যদি কোনো বিষয়ের উপরে ভিডিও চাইছেন, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর কথা বাড়াবো না, তবে প্রত্যেকটি ভিডিওর শেষে যে কথাটি বলে থাকি যে আপনি যদি কোনো রকম ভাবে শারীরিকভাবে কোনো অসুস্থতা ভোগ করছেন, দীর্ঘদিন থেকে হয়তো ডাক্তার দেখাচ্ছেন, বাইরের রাজ্যে গিয়েও ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনো রকম ভাবেই সুস্থ হতে পারছেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিচে কমেন্ট বক্সে, নিচে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। প্রচুর মানুষকে ইতিমধ্যে সুস্থ করেছি এবং হয়তো আমার হাত ধরে আপনার সুস্থতাও লেখা রয়েছে এবং অবশ্যই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমি কিন্তু প্রত্যেকটি মানুষকে সুস্থ করে তুলি। তাই আপনি যদি মনে করছেন যে আপনিও সুস্থ হতে চাইছেন, রোগ আপনার যাই হোক না কেন, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গোড়ালি ব্যথা, পেটের রোগ বা কিডনি, সুগার, প্রেশার, থাইরয়েড বা হার্টের কোনো প্রবলেম, মাইগ্রেন বা যাই হোক না কেন, আপনি কিন্তু অবশ্যই 100% সুস্থ হতে পারবেন যদি আপনি চান এবং অবশ্যই যদি আপনি আমার কথা মতো চলতে পারেন, তাহলে কিন্তু আপনি সমস্ত রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, আর কথা বাড়াবো না, আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।